তো আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস যে ডিজাইনটা আমরা কাস্টমাইজেশন করেছি সেই ডিজাইনটাকে আমরা কিভাবে রেসপন্সিভ করব সেটি দেখাবো। তো চলুন কাজ শুরু করে দিই। তো আমাদের হোম পেজটা যদি আমরা রেসপন্সিভ করি তাহলে বাকি পেজগুলো আমরা খুব সহজেই রেসপন্সিভ করতে পারবো। তো আমি এর মধ্যে সবগুলো পেজ দেখাবো না, আমি শুধুমাত্র হোম পেজটা দেখাবো, কারণ হোম পেজের মধ্যে যেগুলি আছে এবং যেগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ঠিক একই জিনিস বাকি পেজগুলোতেও অ্যাপ্লাই করবেন। তো চলুন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। রেসপন্সিভ একটু মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে রেসপন্সিভ আপনাকে বেশ সেটাকে ফলো করে করতে হবে। আর যদি ডিজাইন না দিয়ে দেয় তাহলে ট্রাই করবেন বা চেষ্টা করবেন রেসপন্সিভের জন্য কোনো কিছু ব্রেক না হয়ে যায়, কোনো কিছু হাইড না হয়ে যায়, জন্য পারফেক্টলি শো করে সেজন্য। তো চলুন আমরা একটু দেখি। যেহেতু আমরা ডেস্কটপে সব ডিজাইন ঠিক আছে, আমরা এবার ট্যাবে দেখব। ট্যাব সিলেক্ট করার পরে আমাদের হেডারের মধ্যে একটু পরিবর্তন আসতেছে। তো এই পরিবর্তনটা পেয়ে আপনারা যেন আবার ভয় পেয়ে যেন না বা টেনশন করেন না, কারণ এটা সিম্পল বিষয়, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। এখন আসি আমরা ট্যাবের মধ্যে রেসপন্সিভে দেখি কি কি সমস্যা। তো ট্যাবের মধ্যে যেগুলো দেখাচ্ছে মোটামুটি সবই ঠিকঠাক আছে, কিছু বিষয় আমাদেরকে ঠিক করতে হবে। তো চলুন আমরা এক এক করে কাজ শুরু করে দিই। টেস্টিমোনিয়ালস, তারপরে আছে হচ্ছে তো এই যে বারটা এসেছে, এই বারটা কিন্তু থাকা যাবে না, এটাকে ফিক্স করে ফেলতে হবে। তো সেজন্য আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। তো কাজ শুরু করার জন্য আমরা প্রথমে এই সেকশনটা আমাদের মোটামুটি এই দুইটা সেকশন কিন্তু ঠিক আছে, কিন্তু নিচের সেকশনটা আমাদের ঠিক করতে হবে, এই সেকশনটা। তো এখানে আমরা পজিশনিং ইউজ করেছিলাম, পজিশনিং ইউজ করলে এটা একটু রেসপন্সিভে বেশ ঝামেলা হয়। তো আপনাকে এই পজিশনিংটাকে বাদ দিতে হবে, অর্থাৎ রেসপন্সিভের ডিজাইনটাকে পজিশনিং চেঞ্জ করে ফেলতে হবে। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা সেটিংসে আসবো, আসার পরে পজিশনিং। তো পজিশনিং খেয়াল করুন যে আমি কোথায় আছি, ট্যাব ভার্সনে আছি। তো এই ট্যাব ভার্সনে আমাদেরকে অফসেট এখান থেকে যেটা আছে এটাকে আমি চাইলে 0 করে দিতে পারি, অর্থাৎ এটাকে আমি ডিফল্ট করে দিতে পারি। খেয়াল করুন আমি ডিফল্ট দিয়েছি কিসে, পজিশন। তো আমি যদি অ্যাবসোলুট করি তাহলে খেয়াল করুন যে এখানে তার একটা নোট দিচ্ছে যে প্লিজ নোট কাস্টম পজিশনিং ইজ নট কনসিডার্ড বেস্ট প্র্যাকটিস ফর রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড শুড নট বি ইউজ টু ফ্রিকুয়েন্টলি। তারা বলে দিচ্ছে যে এটা তুমি যদি ইউজ না করো তাহলে খুবই ভালো, আর ইউজ না করারই চেষ্টা করা উচিত। তো যেহেতু আমরা ইউজ করে ফেলেছি সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এই সেকশনটাকে পুরোপুরি ডিসেবল করে দিতে পারি। যদি আমরা এখান থেকে পুরোপুরি রেসপন্সিভে যে এটাকে ফুল ট্যাবলেটের জন্য এবং মোবাইলের জন্য ডিসেবল করে দেই, দিয়ে আমরা আরেকটি কলাম নিতে পারি এখানে, নিয়ে আমরা সেখানে কাজ করতে হবে। তো এভাবে আমরা করতে পারি। আবার এই সেকশনটাকে যদি আমরা ঠিক করতে যাই তাহলে অনেক কাঠখোট্টা, অনেক ঝামেলা, অনেক কিছু পোহাতে হবে আপনাকে এটা ঠিক করার জন্য। তো চলুন আমরা দেখি যে কি করা যায় বেস্ট ওয়ে কি, একটু মাথা ঘামিয়ে নেই। খেয়াল করুন এখানে এই ব্রেকটা এসেছে এই লেখাগুলির জন্য, সুতরাং আমরা খুব সহজে যদি এটাকে হাইড করে দিই এবং আপডেট দিই, এবার আমরা যদি হোম পেজটা ভিজিট করি, দেন আমরা যদি ট্যাব ভিউতে একটু দেখি, অর্থাৎ এখান থেকে ইন্সপেক্ট করব, দেন এখান থেকে আমরা যাব আইপ্যাড প্রো। তো ট্যাব ভিউতে দেখুন যে ওই সেকশনটা কিন্তু নেই, অর্থাৎ এখানে কিন্তু ওই সেকশনটা শো করছে না, সুতরাং ট্যাব ভিউতে আমরা ওই সেকশনটাকে সরিয়ে ফেলেছি এই জন্য। তো এটা সলিউশন কি, এটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটি সেকশন দিতে পারি। তো আমরা ফুল সেকশনটাকে হাইড না করে আমরা ফুল সেকশনটাকে রাখবো, রেখে এর ভিতরে যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলোকে আমরা হাইড করে দিই। এবার আমরা হাইড করে দিয়ে দেখি যে রেসপন্সিভে কি ইফেক্ট পড়ে। এটাকেও হাইড করে দিলাম, দেন এটাকে আপডেট দিব, এরপর আমরা এই পেজটাকে রিলোড দিব। তো দেখুন যে ওই লেখাগুলাই কিন্তু নাই, কিন্তু আমাদের কলামটি রয়েছে এর মধ্যে। এবার আমরা ওটাকে মোবাইলের অর্থাৎ ট্যাব ভার্সনের জন্য আমরা আলাদাভাবে ডিজাইন করব। আর এখানে কিন্তু সে বারটাও নেই, খেয়াল করুন আমাদের যে একটা বার আসছিল সেই বারটাও কিন্তু নেই। সুতরাং
আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমরা এবার সিম্পলি আমাদের কাজটি শুরু করে দেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নতুন একটা সেকশন নিব, আর এটা হোম পেজ, হোম ফরম্যাট নিয়ে আসি। এটার মধ্যে ছিল যেই অপশনগুলো বা যেই বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটু অন্যভাবে সাজিয়ে ফেলবো। সেটা কিভাবে সাজাবো, যেমনটা আমরা অন্য পেজে করেছিলাম। খেয়াল করুন, অ্যাবাউট পেজে যাই, এখান থেকে একটু ভুল হয়ে গেছে আমাদেরকে। অ্যাবাউট পেজ সম্ভবত কোন একটা পেজ আমি ডিজাইন করেছিলাম, ওই ধরনের একটি সিমিলার সেকশন। এটা আমরা এই টাইপের সেকশন ইউজ করব। তাহলে আমরা এটা কাজ করতে পারি, এটাকে কপি করব এবং এটাকে আমরা এডিট অপশনে ক্লিক করি। দেন ক্লিক করে আমরা এই ডিজাইনটাকে নিয়ে যাব, যে এই ডিজাইনটাকে নিয়ে আমরা ওখানে কাজ করব। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা এটাকে সেভ অ্যাজ টেমপ্লেট করব। এটা টেস্ট পারপোজ নিচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দেবো। অর্থাৎ এখানে যেগুলো সেভ করে এগুলো সবগুলোই আমরা ডিলিট করে দেবো ক্লায়েন্টের কাছে প্রজেক্ট সাবমিট করার আগে। এখন আমরা আসি আমাদের রেসপন্সিভের এখানে। আসার পরে আমরা এখানে একটি ক্লিক করে সেই টেমপ্লেটটাকে ইম্পোর্ট করব, টেস্ট যে টেমপ্লেটটা আমরা করেছি। টেস্ট টেমপ্লেটটি ইম্পোর্ট করার পরে আমরা এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা এখানে রেখে দিব। খেয়াল করুন, আমরা এখানে রেখে দিলাম সিম্পলি। তো দেখুন এখানে এটা চলে আসলো। এবার যদি আমি উপরেরটাকে কেটে দেই, একটু দেখতে হিজিবিজি লাগবে, বাট এখানে আমরা কাজ করে ফেলতে পারবো। এবার আমরা এখানে যদি রিলোড দেই, খেয়াল করুন আমি ট্যাবে চলে আসি, এসেছি। এবার আমি রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পরে দেখুন আমাদের সেকশনটি কিন্তু আগে যেটি ছিল সেটি হাইড হয়ে গিয়েছে, বাট পরের যে সেকশনটা আমরা দিয়েছি সেটা চলে আসছে। এবং এখানে আপনার যেই অরিজিনাল সেকশনের কন্টেন্ট ছিল সেগুলিকে আপনি সিম্পলি চেঞ্জ করে দিবেন। কি কি ছিল একটু দেখুন। যখন আমরা ট্যাব ভার্সনে যাব বা মোবাইল থেকে কম্পিউটার ভার্সনে যাব, তখন দেখুন অনেকগুলো সেকশন হিজিবিজি অবস্থা। কারণ হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে এটা অনলি ভিজিবল হবে ট্যাব এবং মোবাইল, এবং ডেস্কটপে থাকবে হাইড। তার মানে আমি যখন ডেস্কটপে এটাকে রিলোড দেব, খেয়াল করুন দেখবেন যে আগেরটা চলে আসছে। এবার আগেরটার যে লেখা ছিল, যে টেক্সট ছিল, সেগুলো আপনারা দিয়ে দিবেন। এবং আগেরটাতে 3টা ছিল, আপনারা এখানে সিম্পলি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখান থেকে একটা ডিলিট করে দিবেন, আর এটার এখান থেকে এটা ডিলিট করে দিবেন। অর্থাৎ 4টা হয়ে গেল। সেই একই কথা, সেভ। এবং এখানে আমরা রিলোড দেই, রিলোড দিয়ে এই কন্টেন্টগুলো ওখানে বসায় দেবেন। দেন আমি ছোট করি, আপনারা দেখতে পাবেন রেজাল্টটা। ছোট করার সাথে সাথে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করুন চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবে আপনাকে ডিজাইন করতে হবে, এবং সেই স্ক্রল বারটা কিন্তু নেই, এবং এই ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে বাকি সেকশনটা দেখুন। বাকি যে সেকশন রয়েছে সেগুলো আমাদের সবকিছু ঠিকঠাক আছে। মোবাইলে যে আমাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে। আর যদি আপনারা চান এই সেকশনের হাইটগুলোকে বা প্যাডিংগুলোকে কমিয়ে দিতে, অর্থাৎ এখানে যে প্যাডিং ছিল অনেক বেশি বেশি প্যাডিং ছিল, তো আমরা এখানে দিতে পারি যে 60/60, অর্থাৎ সব জায়গাতে 60/60 দিতে হবে। তো আমরা এখানে প্যাডিং দিব 60 টপ, 60 বটম, সব জায়গাতে আমরা 60 করে দিই। আর এই 60 কিন্তু আপনাকে পুরো ওয়েবসাইটে দিতে হবে। ফুল পুরো ওয়েবসাইটে যত পেজ আছে, যত সেকশন আছে, সব জায়গাতে এরকম মেজারমেন্ট ঠিক রাখতে হবে। আপনার ভ্যালু একই রকম রাখতে হবে। মন চাইলো এখানে একটু দিলাম বাড়িয়ে, ওখানে একটু বাড়িয়ে দিলাম, না, এরকম করা যাবে না। কিন্তু চোখের দেখায় কিছু কিছু যদি ভুল মনে হয় আপনার কাছে, যে এটা বাড়ালে ঠিক হবে বা এটা এরকম করলে ঠিক হবে, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন। তো দেখুন আমাদের স্ক্রল বার কিন্তু নেই, এবং আমাদের ডিজাইন কিন্তু পারফেক্টলি শো করছে। অর্থাৎ আমাদের কিন্তু যেটা দিয়েছিলাম এখানে সেটা শো করছে। আমরা শুধু টেক্সটটা চেঞ্জ করি নাই। তো টেক্সট আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি আর দেখিয়ে দিলাম না, শুধু শুধু ওটার জন্য সময় নষ্ট না করে। এবার আসি আমরা মোবাইল ভিউতে। তো মোবাইল ভিউতে আমরা সিলেক্ট করে দিই এখান থেকে সিম্পলি মোবাইল ভিউ। আমরা একটু উপরে উঠি, দেখবেন যে মোবাইল ভিউতে আমাদের হিরো এরিয়া ঠিক আছে। তো হিরো এরিয়া যদি আপনি চান যে এই মোবাইল ভিউতে আমি এত বড় না দিয়ে একটু কমিয়ে দিব, তো আপনি এখানে দিতে পারেন যে 520 পিক্সেল। আর বাকি যেগুলো আছে এগুলোকেও আপনি চাইলে কমাতে পারেন, যেহেতু 60 দেওয়া আছে একেবারে খারাপ না। আর এই ইমেজগুলোকে আপনি একটু ছোট করে দিবেন, ধরা যায় এটাকে আপনি দিতে পারেন 30 পিক্সেল।
বা 30%, এটাকেও দিতে পারবেন 30%। আর বাকি যেগুলো সবই পারফেক্ট আছে, এই আইকনগুলোকে আপনি 30% করে দিবেন, কারণ এত বড় আইকন মোবাইলে আসলে ভালো দেখাবে না এবং মোবাইলে ইউজ করাও প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড মনে হবে না। তো মোটামুটি আমাদের ফুটার কমপ্লিট করেছিলাম আমরা অনেক আগেই। এবার দেখুন এখানে একটা স্ক্রল বার আছে। আপনারা যখন অরিজিনাল ভিউতে যাবেন তখন স্ক্রল বারটি থাকবে না, একদম সলিড যে আমাদের কন্টেন্ট সেটি শো করছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রেসপন্সিভ করবো এবং এইভাবে বাকি পেজগুলো রেসপন্সিভ করে ফেলবেন। তো কিছু কিছু জায়গাতে দেখবেন যে প্যাডিং এর ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ যেখানে আমরা ইনার সেকশনগুলো ব্যবহার করেছি, অর্থাৎ কলামের ভিতরে কলাম নিয়েছি বা সেকশনের মধ্যে সেকশন নিয়েছি, সেখানে প্যাডিং এর একটু হেরফের থাকবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। যদি আমি উদাহরণস্বরূপ বের করি, খেয়াল করুন এখানে সিম্পল একটা সেকশন, তার ভিতরে একটা কলাম আছে। পরেরটাতে আসি, এখানে একটা সেকশন, তার ভিতরে কলাম দেওয়া আছে, এর ভিতরে আবার প্যাডিং দেওয়া আছে। তো খেয়াল করুন আমরা এই যে প্যাডিং এর গ্যাপ, এই টেক্সটের সাথে মোবাইলের যে গ্যাপটুকু, এখানে সেই গ্যাপ কিন্তু আরো বেশি গ্যাপ। তো আপনাকে যে কোনো একটা মিল রাখতে হবে। আপনি চাচ্ছেন যে হিরো এরিয়াতে সব জায়গাতে এ স্টাইল থাক, সমস্যা নেই, থাকুক। আর ইনার কলামে অর্থাৎ ইনার সেকশনগুলিতে আপনি চাচ্ছেন এই স্টাইল থাক, তাহলে আপনার সব জায়গাতে ইনারে এই স্টাইল দিতে হবে, অর্থাৎ এতটুকু স্পেস দিতে হবে। আমি যে স্পেসের কথা বলছি সেটা হচ্ছে এই রাইট সাইডে স্পেস এবং লেফট সাইডে স্পেসের কথা। আর টপ বটম তো আমরা ঠিক করে ফেলেছি অলরেডি। এবার খেয়াল করুন আর একটু নিচে আসি, নিচে আসলে দেখবেন যে এখানে স্পেস ঠিক নেই, অর্থাৎ এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, কিন্তু এখানে আবার ঠিক নেই, এখানে বেশি, অর্থাৎ ভিতরে চলে আসছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে একটু হোভার করুন, দেখুন যে এখানে একটা ইনার কলাম নেওয়া আছে। তো এর মধ্যে আমরা যেটা করতে পারি, প্যাডিং 0 করে দিব। 0 করে দিলে দেখুন এর সমানে সমানে চলে আসছে। ঠিক একইভাবে এটার প্যাডিংও 0 করে দিব, 0 করে দিয়েছি। এভাবে দেখুন এগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে না, এগুলা ভিতরে একটা ঠিক নাই, তো আমরা এখানে 0 করে দিই। তো এভাবে আপনি প্রত্যেকটা 0 করে দিবেন। এবার আপনার যেখানে উপরে দেওয়া দরকার হবে বা যেখানে প্যাডিং দেওয়া দরকার হবে, তখন আপনি সেখানে প্যাডিং দিয়ে দিবেন। যেমন ধরুন এই সেকশনে আমাকে উপরে প্যাডিং দিতে হবে একটু, তো উপরে প্যাডিং দিলাম 30 পিক্সেল, আর ডানে বামে নিচে সব 0 করে দিব। ঠিক একইভাবে আমরা এখানে যদি 0 দেই, দেন এটার উপরে একটু প্যাডিং দিতে হবে, অর্থাৎ উপরে একটু স্পেস দরকার, তো উপরে আমি 30 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাকেও যদি 0 করে দেই, তাহলে এটার উপরেও একটা প্যাডিং দরকার, তো আমি এটাকে আনলিঙ্ক করে দিতে হবে অবশ্যই, দেন উপরে প্যাডিং দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমাদের বাকি ইনার সেকশনগুলো দেখুন, এটাকে 0 করতে হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটাতে কাজ করতে হবে। এবং এই একই কাজ যদি আপনি আগে করে নিতেন, অর্থাৎ অন্য পেজগুলো ক্রিয়েট করার আগে, তখন দেখতেন যে অন্য পেজগুলোতে এই একই কাজ বারবার করা লাগতো না, কারণ দেখবেন যে আমরা ডুপ্লিকেট করে করে ইউজ করেছি। তো ডুপ্লিকেট করে যখন ইউজ করবেন, তখন আগে আপনি ডিজাইন আইডিয়া নিয়ে নেবেন এবং আগেই রেসপন্সিভ করে ফেলবেন, তাহলে আপনাকে পুরা পেজে বা পুরা ওয়েবসাইটে এই প্যাডিং নিয়ে মাথা ঘামিয়ে শেষ করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানেও একটু বাকি আছে, তো এখানে এটার সাথে একটা মিল নাই, এখানে আমরা দেখবো যে প্যাডিং বেশি দেওয়া আছে সম্ভবত। তো আমি এখানে প্যাডিং 30 40 দিলে মোটামুটি পারফেক্ট পাচ্ছে। তো সবকিছু এখানে হয়ে গেছে, এখন বাকিগুলো আপনারা এইভাবে ঠিক করে ফেলবেন আস্তে আস্তে। যেখানে আবার বেশি গায়ে গায়ে লেগে গেছে সেখানে আপনারা ঠিক করে দিবেন এইভাবে, প্যাডিং তখন 30 বা 40 দিয়ে দিবেন, অর্থাৎ যেটা দিলে পারফেক্ট হয়। এখানে খেয়াল করুন আমরা 30 দিয়েছিলাম, তো এখানেও 30 দিলে পারফেক্ট শো করছে, তো এখানেও ঠিক আছে। তো মোটামুটি আমাদের কিন্তু রেসপন্সিভ কমপ্লিট। ঠিক একই মেজারমেন্ট আপনি প্রত্যেকটা পেজে, হেডারে, ফুটারে সব জায়গাতে খুব সূক্ষ্মভাবে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এভাবে প্রত্যেকটি পেজ আপনারা করে ফেলবেন এবং সবসময় চেষ্টা করবেন যেই পেজটা কমপ্লিট হয়ে যাবে সেই পেজটাতে সাথে সাথে রেসপন্সিভ করে ফেলা, যাতে করে আপনারা ওই পেজের কোনো এলিমেন্ট যদি টেমপ্লেট হিসাবে সেভ করেন এবং সেটাকে যদি রিইউজ করতে চান, তাহলে সেই জায়গাতে যে আপনাদেরকে আবার রেসপন্সিভ করতে হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং এই যে টিপসগুলো আমি দিয়েছি এগুলো আপনারা একটু ভালোভাবে কাজ করুন,
ভালোভাবে একটু মাথায় ঢুকিয়ে রাখুন এবং প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের কাজের কোয়ালিটি আস্তে আস্তে অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে, অনেক সুন্দর হবে। আমি অনেককেই দেখেছি যারা অনেক দিন ধরে কাজ করে, কেউ কেউ আছে আমার পরিচিত আছে 6 বছর 5 বছর কিংবা 4 বছর ধরে কাজ করছে, বাট তাদের ডিজাইন আইডিয়া বা ডিজাইন করার ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখা দরকার, কী কী বিষয় মাথায় রেখে কাজ করা দরকার সেগুলো তারা বোঝে না, এবং তাদের কাজগুলোও দেখলে মনে হয় যে আসলে তারা এইভাবে কীভাবে কাজ করে, বাট তারপরেও তারা কাজ করতেছে। সুতরাং আপনারা হতাশ হয়েন না, ভালো করে কাজ শিখুন, এবং ভালো কাজ জানলে সব জায়গাতে ডিমান্ড আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।